আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে এগুলো দেখে তো মনে হচ্ছে আমারও আগে আমার মা ঘুম থেকে উঠে গিয়েছিল আর ঘুম থেকে উঠে এই কাজগুলো করে রাখছিল। পেঁয়াজ, রসুন, আদা এগুলো খোসা ছাড়িয়ে রাখছিল। ওগুলা কাজ করে আবার বারান্দায় এসে সবজিও কেটে নিচ্ছিল। আসলে মায়েরা তো এমনই হয়, সন্তানের আগে ঘুম থেকে উঠে কাজগুলো এগিয়ে রাখে। আর কালকে তো বলেছিলাম বাজার থেকে কিছু কচুরমুখী কিনেছি মাছের মাথা দিয়ে গাঁটি রান্না করব বলে। কিছুদিন আগেও আমি গাঁটির ডাল রান্না করেছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছিল, সেজন্য আবারও আজকে রান্না করব। আমি তো সকাল সকাল চলার পর চলে আসছি কচুরমুখী গুলো সিদ্ধ দেওয়ার জন্য। যেহেতু রাত করে বাজার থেকে বাড়িতে ফিরতে হয়েছে, সেই জন্য আর কচুরমুখী গুলো রাতে সিদ্ধ দিয়ে রাখতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখিগুলো সিদ্ধ করে নিয়েছি আর ছোট বোনকে বললাম তুই খোসাগুলো ছাড়িয়ে নে আর আমি বাকি রান্নাগুলো করে নেই। আমার ছোট বোন আবার মাঝে মধ্যে আমার কাজে অনেকটাই হেল্প করে। আসলে সব সময় তো আর একা হাতে সবগুলো কাজ করা যায় না, সেজন্য আমার ছোট বোনকে বলি মাঝে মধ্যে আমার হাতে হাতে একটু হেল্প করে দিতে। ছোট বোনরা হলো বড় বোনদের ডান হাত। এমনিতে নিজে থেকে তারা কাজ করবে না, কিন্তু বড় বোন যদি কোনো ফরমাস দেয় তাহলে সেই কাজটা করতে তারা বাধ্য। যাই হোক, মুখিগুলা খোসা ছাড়িয়ে এখন হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছে। অন্যদিকে ডালটা রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। কিছুটা রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে থেতো করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, সাথে আদা বাটা, জিরা বাটা দিয়ে তেলের মধ্যে সবকিছু একসাথে ভেজে নিচ্ছি। এখন একটা বাটিতে করে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি, মানে আমার যতটুকু লাগবে আন্দাজ মতো নিয়ে নিছি। তারপর পাতিলে কিছুটা পানি দিয়ে মশলাটা ঢেলে দিছি আর এখন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর উপর দিয়ে তো তেল ভেসে আসতেছিল, তার মানে তো মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। সেই জন্য আমি মাছের মাথাগুলো এখন দিয়ে দিছি। এই কষানো মশলার মধ্যে আমি মাছগুলো কষিয়ে নিব। আমার মাছটা তো কষানো হয়ে গেছে, এখন ম্যাশ করে রাখা কচুরমুখীগুলো আমি ঢেলে দিব পাতিলে। আমি কিন্তু কচুরমুখীর ডালের মধ্যে ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ ঝাল না হলে আবার আমাদের খেতে ভালো লাগে না। আপনারা যদি কখনো রান্না করেন তাহলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খান আর কি। যাই হোক, এখন ডালের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি এই গাঁটির ডালটাকে বেশি পাতলাও করব না আবার বেশি ঘনও করব না, সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডালের মধ্যে কত সুন্দর বলক উঠে গেছে। আর অল্প কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। ওইদিকে রান্না বসিয়ে আমি এখানে চলে আসছি তেঁতুল ধুইতে। পাকা তেঁতুল ঘরেই ছিল, সেজন্য এটাকে ধুয়ে নিচ্ছি। ঘাটির ডালের আসল মজাই কিন্তু এই টকে। টক না দিলে কিন্তু ঘাটির ডাল খেতে একদমই ভালো লাগবে না। এই তেঁতুলটা দেওয়ার পর জাল আর টকের কম্বিনেশনটা দারুণ হয়। যাই হোক, আমি তো তেঁতুলটা দিয়ে দিছিলাম, কিন্তু সেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আমার ডালটা তো প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ডালটা বাগার দেওয়ার জন্য। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে আমি এখন ডালের উপর দিয়ে দিচ্ছি। আমার ডাল রান্না করা একদম কমপ্লিট। আমি একটু নুন চেখে দেখছিলাম ঠিক হয়েছে কিনা। রান্না করে এসে এখানে পেঁয়াজ আর আদাগুলো কুচি করে নিচ্ছিলাম, কারণ আস্তে আস্তে তো আর ব্লেন্ডার করা যাবে না। তো পেঁয়াজ আর আদাগুলো কুচি করে চলে আসছে ব্লেন্ডার করতে। এখানে রসুন, পেঁয়াজ, আদা, জিরা সবকিছুই ছিল, সাথে কাঁচামরিচও ব্লেন্ডার করে নিয়েছি। আমি তো কাজ করতেই ব্যস্ত, এদিকে আমার ছোট বোন তো ডাল দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিচ্ছে, সাথে আমার মাও খুব মজা করে ডাল খাচ্ছে। আমার মা তো ভাত ছাড়া শুধু শুধু ডাল খেয়ে নিচ্ছে আর আমাকে বলতেছে অনেক মজা হয়েছে নাকি। যেহেতু সবাই খেয়ে নিচ্ছে, সেজন্য আমি তাড়াতাড়ি করে এসে নানার জন্য একটু তুলে রাখছিলাম। আমার নানা আবার গাঁটির ডাল খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য এই কৌটোতে আমি তুলে রাখতেছিলাম। এখন এই কৌটোটা আমি ফ্রিজে রেখে দিব আর নানা যখন আসবে তখন নানাকে খাইয়ে দিব। এমনিতেও বিকালবেলা আমার নানুর আসার কথা, কিন্তু সাথে দেখি নানাও চলে আসছে। তারপর আমি ভাবলাম নানার জন্য যে ডালটা রেখেছি খাইয়ে দেই। ওমা, পাতিলের কাছে গিয়ে দেখি ভাত নেই, সেই জন্য ছাইনাকে বললাম তাড়াতাড়ি করে যেন একটু ভাত রান্না করে নেয়। তারপর গরম ভাত রান্না করে নানাকে খাইয়ে দিলাম। আমার নানা আর নানু ডালটা খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে আমার। আমি তো শুধু ভাবছিলাম কি এমন রান্না করলাম যে সবাই খেয়ে একদম ফিদা। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।